আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পারছেন। আজকে আমরা ডেরিভে কিভাবে ডিপোজিট করতে হয় এবং সিনথেটিক ইন্ডেক্সে আপনারা কিভাবে লগ ইন করবেন, অর্থাৎ MT5 এ কিভাবে লগ ইন করবেন, কিভাবে ট্রেড করবেন সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। তো প্রথমত আমরা ডেরিভ গত ভিডিওতে ডেরিভ অ্যাকাউন্ট খোলা দেখিয়েছি। যারা এখন পর্যন্ত ডেরিভ অ্যাকাউন্ট খোলে নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বা পূর্বে ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্টটা করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন এখানে লগ ইন করবো ডেরিভে। তো আমি আপনাদের গত ভিডিওতে যে অ্যাকাউন্টটা দেখিয়েছিলাম সেই অ্যাকাউন্টটা মূলত দেখাচ্ছি এবং আমি আমার নিজের অ্যাকাউন্টে ব্যক্তিগত অ্যাকাউন্টে ডিপোজিট করে দেখাবো। সেম মেথড, তবে একটু ডিফারেন্স আছে, সে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিই। তো এখানে লোড নিচ্ছে। ওকে, তো আপনারা জানেন যে ডেরিভটাও কিন্তু আইকি অপশনের মতো এখানেও কিন্তু আপনারা শর্ট টাইমে ট্রেড করতে পারবেন, অর্থাৎ এখানেও বাইনারি ট্রেডটা করতে পারবেন, ঠিক আছে? এখানে আমি এখানে বাইনারি ট্রেড করি না, এখানে 1 মিনিট করতে হবে, ক্যান্ডেল করতে হবে, এগুলো করা জরুরি না। যদি একান্তই আপনারা এখানে বাইনারি ট্রেড করতে চান আইকি অপশনের মতো, তাহলে আপনারা এখানে করতে পারবেন। এখানে যে টাইম বাড়াই দিতে পারবেন, কত ডলারে ট্রেড করবেন এগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা যেহেতু এখানে বাইনারি ট্রেড করব না বা আমি করব না, আপনার ব্যক্তিগতভাবে চাইলে করতে পারেন। খুবই ট্রাস্টেড এবং খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। তো আমি এখানে যেটা করে থাকি সেটা হচ্ছে MT5 এর সিনথেটিক ইন্ডেক্সে ট্রেড করে থাকি। তো আমি আপনাদের ডিপোজিট করার পূর্বে কিছু বিষয় ক্লিয়ার করে দিই এবং দুটো অ্যাকাউন্ট আমার লগ ইন করা আছে, আমি দেখাচ্ছি। এটা আমি আপনাদের যে অ্যাকাউন্টটা করে দেখিয়েছিলাম সেই অ্যাকাউন্টটা। এখানে খেয়াল করেন যে এখানে যখন আপনাদের ফার্স্ট ডিপোজিট করতে হবে তখন কিন্তু এটা ডিরেক্টলি আপনার যে বাইনারি ট্রেডের যে অপশনটা আছে সেখানে কিন্তু ডিপোজিট হয়ে যায়। এখন এই ডলারটাকে ট্রান্সফার করে এই সিনথেটিক এশিয়াতে নিতে হবে, ঠিক আছে? তো যারা এখন নতুন অ্যাকাউন্ট করবেন তাদের এই অপশনগুলো আসবে, মানে আগে এগুলো খোলা লাগতো, এখন খোলা অটোমেটিক খোলা থাকে, ঠিক আছে? তো আমি ট্রেড করি এশিয়াতে। আমি আমার অ্যাকাউন্টটাও দেখাচ্ছি, আমার অনেক আগের অ্যাকাউন্ট। আর এটা আমি আপনাদের অ্যাকাউন্ট খুলে দেখিয়েছিলাম গত ভিডিওতে। তো এইখানে আমাদের ডলারটা ট্রান্সফার করে নিতে হবে। আমরা যখন ডিপোজিট করব তখন কিন্তু আমাদের আসবে এখানে, এই যে আপনার সিআর, মানে এক কথায় বাইনারি ট্রেডের অপশনে। আর আমরা পরবর্তীতে যখন ট্রেড করব, অর্থাৎ আমরা সিনথেটিকে যখন ট্রেড করব তখন আমাদের এই সিনথেটিকে ট্রান্সফার করে নিতে হবে এবং এখান থাকার যে ইউজার পাসওয়ার্ড আছে সেটা মূলত আপনার ওই MT5 এ দিয়ে লগ ইন করতে হবে এবং পরবর্তীতে আবার যখন আপনি অ্যামাউন্টটা ইনক্রিজ করবে এখানে জাস্ট ট্রেড করবেন ওইখানে। পরবর্তীতে যখন আবার উইথড্র দেবেন তখন আবার সিনথেটিক থেকে আপনার এই ওয়ালেটে নিয়ে এসে ডিপোজিট উইথড্র করতে হবে। তো বিষয়টা শুনতে জটিল মনে হলেও এতটাও জটিল না, খুবই ইজি একটা প্রসেস, আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার গত ভিডিওতে খোলা অ্যাকাউন্ট এবং প্রেজেন্ট অ্যাকাউন্টটা দেখাচ্ছি যেটা আমি ইউজ করি। এই যে দেখেন এখানে রিয়ালে ব্যালেন্স আছে কিছু। এখানে দেখেন আমার যে এই যে সিনথেটিক একটা ওপেন করা, আমি যদি আরো ওপেন করতে চাই তাহলে অ্যাডে ক্লিক করে আমার একটা পাসওয়ার্ড দিলে আরো একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে ডিপোজিট করব, যদিও বা ডিপোজিট আছে, তারপর আপনাদের ডিপোজিট করে দেখাবো নতুন করে। এখানে দেখেন 59.54 ডলার আছে। তো এখানে ডিপোজিট করার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদের ক্যাশিয়ারে যেতে হবে। তো ক্যাশিয়ারে মূলত সব অপশনগুলো আছে। এখানে উইথড্র, এই যে ট্রান্সফার করে কিভাবে আপনি এই ডলারটা সিনথেটিক ইন্ডেক্সে নেবেন, আবার সিনথেটিক থেকে কিভাবে এখানে এনে উইথড্র করবেন, সমস্ত প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। তাই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা ডিপোজিটে ক্লিক করার পর আমরা ডিপোজিট করবো ই ওয়ালেট দিয়ে, তাই আপনাদের প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? প্রথম অপশন সিলেক্ট করে আমি ডিপোজিট করি বেসিক্যালি ওয়েব মানি দিয়ে। আপনারা চাইলে পারফেক্ট মানি দিয়েও করতে পারেন, স্কেল নিটেলার, যেটা আপনাদের ইচ্ছা ওটা ব্যবহার করতে পারেন। তবে বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ড এবং আপনার যে ডেবিট কার্ড আছে এগুলো ব্যবহার না করাই ভালো, কারণ অনেক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো আর কি সাপোর্ট করে না। অর্থাৎ আপনি ডিপোজিট করতে যাবেন, যদি দেখবেন যে হচ্ছে না, আর এই ক্রেডিট কার্ড থেকে আর কি উইথড্র নেওয়া একটু ঝামেলা, 2 4 দিন 7 দিনও লেগে যায়। কিন্তু আপনি এই ওয়েব মানি, স্কেল, পারফেক্ট মানি এগুলোতে আপনি অ্যাটলিস্ট 3 থেকে 6 ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। খুব বেশি হলে আপনার 24 ঘন্টা লাগতে পারে, ঠিক আছে? তবে বেসিক্যালি আমি 3 ঘন্টার মধ্যে উইথড্র পেয়ে থাকি। তবে সবার ক্ষেত্রে সেম না, আপনার ক্ষেত্রে হয়তো বা 24 ঘন্টাও লাগতে পারে। তারা অফিসিয়ালি বলে 3 দিনের মধ্যে, কিন্তু আমি 3 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে পেয়ে থাকি। তো আমি ওয়েব মানিটা ব্যবহার করি এবং আপনাদেরও প্রেফার করবো ওয়েব মানি ব্যবহার করার জন্য। দীর্ঘ 5 বছর ধরে আমি ওয়েব মানি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, এখন পর্যন্ত কোনো ধরনের হ্যাসেলে আমাকে পড়তে হয়নি। তাই আপনারা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলে ওয়েব মানি দিয়ে ডিপোজিট করতে পারেন, অথবা চাইলে পারফেক্ট মানি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তা আমি ওয়েব মানি ব্যবহার করি। আপনারা যারা এখনো ওয়েব মানি অ্যাকাউন্ট খুলেন নাই তারা, আমার চ্যানেলে ওয়েব মানি খোলার কোনো ভিডিও নাই। আমি চেষ্টা করবো অন্য কোনো চ্যানেলের ভিডিও খুঁজে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিব, ওয়েব মানি অ্যাকাউন্ট ওপেন লিঙ্ক এরকম কিছু দিয়ে দিব, ওপেন ভিডিও এরকম কিছু দিব, ওখানে লিঙ্কটা দেবো। ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট খোলার ভিডিও পেয়ে যাবেন। ওইটা ভিডিও দেখে আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট খুলে নেবেন।
তো এখানে ডিপোজিট করার জন্য আমরা ওয়েব মানিতে ক্লিক করব। যেহেতু আমার মোটামুটি ব্যালেন্স আছে, এখানে দেখেন যে $5 থেকে $3000 পর্যন্ত ডিপোজিট করা যায়। তো আমার ওয়েব মানিতে এই মুহূর্তে মেবি 34 কি $37 মতো আছে, $37 আছে। তো ওয়েব মানিতে ডিপোজিট করার জন্য যেটা করতে হবে, আপনাকে অবশ্যই আপনার মোবাইলে ওয়েব মানি যে অ্যাপসটা আছে সেখানে আপনার ওয়েব মানি আইডিটা লগ ইন থাকতে হবে, কারণ এখানে কিন্তু একটা কোড চলে যায়, আপনার মোবাইলে একটা কোড চলে যাবে, সেটা ওয়েব মানি অ্যাপসে চলে যাবে, ঠিক আছে। তো যার কারণে আপনার মোবাইলের মধ্যে আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে ওয়েব মানিতে ঢুকে থাকবেন। তো আমি আমার মোবাইলে ঢুকে আছি, আমি আপনাদের স্ক্রিনশট দিব কিভাবে কোডটা যায় দেখানোর জন্য। তো ওয়েব মানিতে ডিপোজিট করার সময় এখানে সামথিং কিছু সেন্ট কেটে নেয়, মানে ডিপোজিট হিসেবে, মানে ডিপোজিট ফি হিসাবে। সো আপনারা ধরেন আপনার $50 আছে, পারফেক্ট ভাবে $50 ডিপোজিট করতে যাবে না, দেখবেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট ডিপোজিটটা ফেল দেখাবে। ধরেন আপনার $50 আছে, আপনি 49.50 অর্থাৎ আপনার বলা ওটাকে বললেন 50 সেন্ট কমে আপনি ডিপোজিট করলেন। তো আমার এখানে $37 আছে, আমি অতগুলো ডিপোজিট করব না, আমি এখানে ডিপোজিট করব $30। তো $30 ডিপোজিট করার জন্য এখানে 30 ট্যাপ করতেছি। করার পর আমার এখানে আপনার যদি ওয়েব মানি লগইন যদি না থাকে তাহলে লগইন করার ডিটেলস হবে, আপনার ওয়েব মানি লগইন এর ডিটেলস দিবেন। আমার এখানে লগইন করা আছে, আমি কন্টিনিউ ক্লিক করলে দেখতে পাবেন অটোমেটিক আমার লগইন নিয়ে যাবে এবং ফোনের মধ্যে একটা কোড চলে আসবে, আমি কোডের স্ক্রিনশটটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করি। করার পর এখানে ওয়েব মানি লগইন এর ডিটেলস গুলো চাইবে, আমার এগুলো সেভ করা আছে, অটোমেটিক রিলোড নিয়ে নেবে। অলরেডি অটোমেটিকলি রিলোড নিয়ে নিছে, আমার অ্যাকাউন্ট ডিটেক্ট করতে পেরেছে এবং আমার ফোনে কিন্তু একটা কোড চলে আসবে। এই যে দেখেন এখানে একটা কোড চলে আসছে। তো কোডটা দেওয়ার জন্য আপনার এই যে ফোনের মধ্যে নোটিফিকেশন যাবে, এখানে যদি আপনাদের পিন দেয়া থাকে ওয়েব মানিতে তাহলে পিনটা দিবেন, দিলে আপনি কোডটা পাবেন। তো আমি এখানে স্ক্রিনশট নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আমি অলরেডি কোডটা ফোন থেকে সেন্ড করছি, এখানে অটোমেটিক দেখেন চলে আসছে, আমাকে টাইপ করতে হয়নি। আমি কন্টিনিউ পেমেন্টে ক্লিক করব, ঠিক আছে, কনফার্ম দ্য পেমেন্ট। ওকে, অলরেডি আমার $30 এখানে ডিপোজিট নিয়ে নিছে। এখন আমি আবার পূর্বের পেজে চলে যাব। দেখেন আমার ব্যালেন্স যত ছিল, এখন $30 কিন্তু এখানে প্লাস হয়েছে। এখন কি করতে হবে, এটা তো আমার আছে হচ্ছে যে আমার এই যে আপনার মেইন অ্যাকাউন্টে, আমরা নিব কোথায়, এই অ্যাকাউন্টে, এইটা আমরা MT5 এ কানেক্ট করে ট্রেড করব। তো তার জন্য আপনাকে ট্রান্সফার অ্যাকাউন্টে যেতে হবে। ট্রান্সফার অ্যাকাউন্টে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের এই যে সিনথেটিক কয়েকটা আসবে, যেমন আমি কিন্তু এশিয়াতে করি, মানে এশিয়ার যে এটা আছে। ওকে, আচ্ছা, আমি কিছুক্ষণ আগে এখানে ট্রান্সফার দিয়েছিলাম, যার কারণে এটা পুনরায় লোড নিয়েছিল। এই যে দেখেন অলরেডি দেখেন আমার মেইন অ্যাকাউন্ট থেকে আমি সিনথেটিক ইন্ডেক্সে ট্রান্সফার করবো। তো আমি এখানে $80 ট্রান্সফার করব, ঠিক আছে। আমার এখানে 9.54 সেন্টের মতো থাকবে। $80 ট্রান্সফার করার পর আমার কিন্তু অলরেডি দেখেন সিনথেটিক যে এটা আছে, অপশনটা আছে, এই যে আমার আইডি নাম্বার, এখানে কিন্তু ওই ডলারটা চলে গেছে, ঠিক আছে। এখন আমি এখানে যদি ক্লিক করি, এখানে আর তেমন কোনো কাজ নাই। এখানে যে ক্লিক করার পরে আমাদের যে সিনথেটিক এটা আছে, অ্যাকাউন্টটা আছে, এখানে দেখেন এখানে যে অলরেডি আপনার লগইন পাসওয়ার্ড এবং আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড দেয়া আছে, এইটা দিয়ে মূলত আপনাকে MT5 এ লগ ইন করতে হবে। তো MT5 এ লগ ইন করার জন্য আপনারা অবশ্যই MT5টা ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন একটু নিচে আসলে আপনার এখানে উইন্ডোজ, ম্যাকবুক, তারপর লিনুক্স, তারপর এখানে গুগল প্লে আছে, অ্যাপেল স্টোর আছে। তো ম্যাক্সিমাম আমরা উইন্ডোজ ইউজার বা কারো ম্যাকবুক থাকতে পারে, তো আপনারা উইন্ডোজ ডাউনলোড দেবেন, অথবা যদি মোবাইলে ট্রেড করতে চান তাহলে MT5টা আপনার গুগল প্লে স্টোর থেকে এখানে ক্লিক করলেও হবে, বা গুগল প্লে স্টোরে MT5 লিখে সার্চ দিলেও চলে আসবে, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে MT5 অ্যাপসটা ডাউনলোড দিতে পারেন। তো আমার যেহেতু ডাউনলোড দেয়া আছে আমি দিব না, তবে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার যে ইউজার পাসওয়ার্ডটা আছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ দা পাসওয়ার্ড, আপনার যেটা অ্যাকাউন্ট থাকবে। যেমন আমরা যদি পূর্বের অ্যাকাউন্টটা দেখি, পূর্বের অ্যাকাউন্টটা দেখেন, এখানে দেখেন অনেক কয়টা আছে। তো আপনি এই এশিয়াটাতে আর কি ট্রান্সফার করে নেবেন, ট্রান্সফার করার সময় এশিয়াতে ট্রান্সফার করবেন, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন, এই যে এখানে দেখেন পাসওয়ার্ড কিন্তু দেয়া আছে, আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারবেন, কিন্তু এইটা চেঞ্জ করা যাবে না, এটা ওইটাই থাকবে। আর এই যে সার্ভারটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখন আমি আপনাদের MT5 এ নিয়ে গিয়ে লগ ইন করে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এটা কেটে দিচ্ছি। তো MT5 এ অলরেডি আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। আমি যদি এখানে টুলবারটা নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পারবেন, টুলবক্স যদি নিয়ে আসি তাহলে দেখেন এখানে কিন্তু আমার $80 শো করতেছে, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে।
এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, দেখেন অলরেডি কিন্তু এটা একটু উঠাই নেই। আমি MT5 সম্পর্কে আপনাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও দেবো, আজকের ভিডিওতে আমি এতটুকুই দেখাচ্ছি। এই যে দেখেন এখানে চলে আসছে। আপনি লগ ইন করবেন কোথায় এটা একটু দেখাই। MT5 ডাউনলোড দেওয়ার পর আপনি এখানে ফাইলে যাবেন, যাওয়ার পর এই যে লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এখানে আপনার যে ইউজার আইডিটা চাইবে, যেটা আমরা এই যে এখানে ছিল আমি দেখাচ্ছি। এই যে আপনার লগইন আইডিটা এটা দিতে হবে, দেন আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে সার্ভারটা আপনাকে দিছে এখানে দেখেন ডেরিভ সার্ভার, ঠিক আছে। তো এখানে এসে আপনাকে এই সার্ভারটা সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেক আছে, ডেমো আছে, ডেরিভ 2 আছে। এই যে যেমন এই অ্যাকাউন্টে দেখেন আবার ডেরিভ 2 সাজেস্ট করছে, সেক্ষেত্রে আপনার যার যেটা শো করবে, যদি ডেরিভ 2 সাজেস্ট করে তাহলে আপনি এখানে 2 সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমার এখানে ডেরিভ সার্ভারে সাজেস্ট করছে, আমি ডেরিভ সার্ভার দিয়ে দিয়েছি। এখানে দুইটা সার্ভারে অবশ্য ডেরিভ 2 আছে আর ডেরিভ আছে, এই দুইটার একটাই আপনাদের প্রেফার করবে। আপনার অ্যাকাউন্ট দেখলে বুঝতে পারবেন, যদি ডেরিভ হয় ডেরিভ দিবেন, আর যদি ডেরিভ 2 হয় তাহলে ডেরিভ 2 দিবেন, আর যদি ডেমো অ্যাকাউন্ট লগ ইন করতে চান ডেমো দিবেন, ঠিক আছে। তো আমরা রিয়েল অ্যাকাউন্ট যেহেতু করতেছি, রিয়েল হচ্ছে এই দুইটা। তো আমাদের এখানে ডেরিভ সার্ভার বলছে, ডেরিভ সার্ভারে ক্লিক করবো। এখানে আপনার যে আইডি পাসওয়ার্ডটা আছে, মানে আপনার যে সিনথেটিক অ্যাকাউন্টটা ওপেন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছে এটা আলাদা আর কি, মানে আপনার ডেরিভে ঢোকার পাসওয়ার্ড আলাদা, আর এই যে MT5 এ লগ ইন করার পাসওয়ার্ডটা কিন্তু আলাদা। আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন, দুটাই আলাদা হবে, বা আপনি চাইলে সেমও রাখতে পারেন, সমস্যা নাই। তবে আমি বুঝাচ্ছি যে লগ ইন করার পাসওয়ার্ড আলাদা আর এটার পাসওয়ার্ড আলাদা। আপনি খোলার সময় দেখবেন হয়তো বা আপনার ডিফল্ট পাসওয়ার্ডটাই সেট হয়ে থাকবে, তবে আপনি পরবর্তীতে এটা চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ডেরিভে ঢোকার সময় এক পাসওয়ার্ড দিবেন, আর যখন MT5 এ লগ ইন করবেন তখন আপনি এই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন, ঠিক আছে। তো এগুলো দেওয়ার পর ওখানে ওকেতে ক্লিক করলে কিছুক্ষণ পর আপনার এখানে লগইন দেখাবে এবং আপনার ব্যালেন্সটা শো করবে। তো ব্যালেন্সটা যদি খুঁজে না পান তাহলে এই যে ভিউয়ে ক্লিক করে আপনি এই যে টুল বক্সে ক্লিক করলে আমার চলে গেল, আমার ছিল যেহেতু টুল বক্সে ক্লিক করলে চলে আসবে, ব্যালেন্স চলে আসবে। বা এখানে আপনি যখন একটা ট্রেড ওপেন করবেন, আমি MT5 নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখানে যখন আপনি একটা ট্রেড ওপেন করবেন, সে আমি একটা ট্রেড ওপেন করে দেখাই। ওকে, ধরেন আমি একটা ট্রেড ওপেন করছি, এই যে দেখেন আমার ট্রেড কত পার্সেন্ট লস কত পার্সেন্ট প্রফিট দেখাচ্ছে। এই যে দেখেন এখন লসে দেখাচ্ছে, $1 মতো লস দেখাচ্ছে। তো আমি এটা একটু নিচে নামলে ক্লোজ করে দেবো, উপরে চলে যাচ্ছে। আচ্ছা, একটু নিচে নামো, ক্লোজ করে দেবো। $0.50 প্রফিট নিয়ে আমি কিন্তু ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা আবার আমার অ্যাকাউন্টে চলে যাব, মেইন অ্যাকাউন্টে। তো যাওয়ার পর আমরা ক্যাশিয়ারে যাব। ক্যাশিয়ারে যাওয়ার পর যে ট্রান্সফার, এখন আমি ওইখানে যে পরিমাণ ট্রেড করতেছি সেই ব্যালেন্সটা কিন্তু আমার এই যে আপনার যে সিনথেটিক অ্যাকাউন্টটা আছে সেখানে কিন্তু অ্যাড হতে থাকবে, ঠিক আছে। যেটা রিলোড দেয়া নেই তো এই জন্য 80 দেখাচ্ছে, বাট এখানে দেখেন 80.50 দেখাচ্ছে। আমি রিলোড দিয়ে দেখাচ্ছি আপনাদের কনফিউজ দূর করার জন্য। ওকে, এই যে এখন দেখেন এখানে কিন্তু আমি যে 50 সেন্ট প্রফিট করলাম এখনই, সেটা কিন্তু এখন দেখাচ্ছে। এখন উইথড্র করার জন্য এই অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি উইথড্র করা যাবে না, এই অ্যামাউন্টটা আপনাকে মেইন অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে, দেন তারপর আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো উইথড্র ডিপোজিটের ক্ষেত্রে আপনি একটা পেমেন্ট মেথডে ব্যবহার করবেন, একবার ওয়েব মানি একবার পারফেক্ট মানি, এটা করবেন না। ফার্স্ট ডিপোজিট যেটা দিয়ে করবেন, পারফেক্ট মানি হোক বা ওয়েব মানি হোক, ওইটাই ব্যবহার করবেন। আমি ওয়েব মানি দিয়ে ব্যবহার করতেছি, আমি আপনারাও চেষ্টা করবেন ওয়েব মানি রাখার জন্য। এখন আমি এটা আপনার প্রথম যে মেইন অ্যাকাউন্টটা আছে সেখানে নিয়ে যাবো। মেইন অ্যাকাউন্টে আমার এখন $9 দেখাচ্ছে। এখন আমি MT5 থেকে এখানে ট্রান্সফার করবো আর কি। তো এটা আমি উপরে দিব এবং এটা নিচেই থাকবে, মানে ফ্রম, এটা আছে টু। তো কত আছে, 80.50 সেন্ট। পুরোটা আমি মেইন অ্যাকাউন্টে নিয়ে আসলাম, ঠিক আছে। তো মেইন অ্যাকাউন্টে নিয়ে আসার পর এখন আমি উইথড্র দেবো পুরোটাই 90.4 সেন্ট। এখন উইথড্রতে ক্লিক করবো, করার পর এখানে একটা মানে মেইল দিতে হবে, ঠিক আছে। এটা আমি আপনাদের দেখাচ্ছি না যেহেতু আমি এখন উইথড্র করবো না। এখানে সেন্ড মেইলে ক্লিক করলে আপনার ডেরিভটা যে মেইলে খোলা ওই মেইলে একটা মেইল যাবে, ঠিক আছে। তো ওই মেইলে যে মেইলটা যাবে ওখানে ক্লিক করলে আবার এরকম একটা পেজে নিয়ে আসবে। দ্যাটস ওয়াই আপনি আপনার ওয়েব মানি বা যেটা দিয়ে ডিপোজিট করছেন ওটা ডিফল্টে থাকবে, ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওইখানে ক্লিক করে অ্যামাউন্টটা দিবেন, দেওয়ার পর আপনার উইথড্র প্রসেসে ক্লিক করবেন। 3 থেকে 6 ঘন্টার মধ্যে অথবা আপনি 24 ঘন্টার মধ্যে উইথড্রটা আপনি পেয়ে যাবেন। তো অনেকের হয়তো বা MT5 নিয়ে একটু সমস্যা থাকতে পারে, কারণ অনেকে কমেন্টে বলে থাকেন যে MT5 নিয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। MT5 এ যেমন এখানে আমার যে MT5 এ যে এরকম গেট আপটা আছে, যে দেখেন অলরেডি কিন্তু আমার ব্যালেন্সটা এখন চলে গেছে, এখান থেকে এখন 0 হয়ে আছে, কারণ আমি ট্রান্সফার করে আমি মেইন অ্যাকাউন্টে নিয়ে নিছি MT5 অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। তো MT5 যে যেমন দেখতেছেন আপনারা কিন্তু এরকম দেখতে পারবেন না, সাদা দেখতে পারবেন না, হয়তো আপনাদের ব্ল্যাক থাকতে পারে, অন্য কোনো কালার থাকবে। এটা আমি মডিফাই করে নিয়েছি। তো এটা কিভাবে কি করে, মোটামুটি MT5 এর সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট কিভাবে, যে টাইম ফ্রেম চেঞ্জ করে, মোটামুটি আমি A to Z একটা MT5 এর ধারণা আপনাদের
আগামীকাল বা পরশু দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা যারা এখন পর্যন্ত ডেরিভে অ্যাকাউন্ট করেন নাই, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেরিভ অ্যাকাউন্ট করে, এবং আমি ওয়েব মানির একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, ওই ভিডিও দেখে আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট করে আপনারা এখানে যারা আমার কাছে আর কি কোর্স করতেছেন, অ্যাটলিস্ট তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা ছোট করে একটা অ্যামাউন্ট ডিপোজিট করুন। যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের ক্লাস চলাকালীন আপনাদের আর্নিংটা নিশ্চিত করে দিব, বা আপনি আর্নিং করতে পারবেন, এই কনফিডেন্সটুকু দিব। তাই তারা আমার এই ভিডিওটা দেখে আপনারা ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাটলিস্ট $10-20 ডিপোজিট করেন। আমরা বাকি ক্লাসগুলোতে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে ট্রেড করব, বা ওই সিচুয়েশনগুলো দেখাবো, যেন আপনারা ক্লাস করতে করতে একটা প্রফিটে থাকেন। এইরকম একটা সিচুয়েশনে আপনাদের নিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।